তা আল্লাহ তাআলা ঈমানের সাথে যে জুলুমকে মিলাতে নিষেধ করছেন, ওই জুলুম কি? শিরক। এটা আল্লাহ বরদাস্ত করেন না। শিরকটাকে আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না। তিনি সবচেয়ে ঘৃণা করেন শিরককে। একজন মানুষ যত ইবাদত করুক, বন্দেগী করুক, কিন্তু সে যদি ইচ্ছায় বা অনিচ্ছায় শিরকে জালি করে, তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যেই হতভাগা আল্লাহর সঙ্গে শিরক করলো, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। কোত্থেকে? আর মধ্যাকাশে ফাতাখতাফুহু আত-তায়র, পাখি যেন তারে ছো মারল। আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, কিংবা গোমরাহির বাতাস যেন তারে ঝাপটা দিয়া দূরবর্তী অন্ধকার কোনো জায়গায় ফেলে দিল। অর্থাৎ সে তার সমস্ত আমল বরবাদ, শিরক করার সাথে সাথে সে কাফের হয়ে গেল, আর তার ফাইনাল ডেস্টিনেশন হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরক মানে শুধু শিরক না, শিরক আর কুফর যদি কেউ করে আল্লাহ ক্ষমা করবেন না। এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। কোরআন কারীমে তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরির গুনাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, আল্লাহর যদি দয়া হয় বিনা তওবাতেও তিনি মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ, কুফরের গুনাহ মাফ করবেন না। প্রত্যেকটা কুফরই শিরক, কিন্তু প্রত্যেকটা শিরক কুফর নয়। এটা আমাদের অনেকে বুঝে না, বুঝলেন? এই জন্য কিছু বক্তা আছে বলে শিরক বেদাত, শিরক বেদাত, কুফরের কথাটা আর বলে না। মৌলবী শিখছে শুধু শিরক আর বেদাত, কুফর যে কি তা বুঝে না। আপনারা দেখুন কোরআন কারীমে মুমিনের নামে সূরা আছে, সূরাল মুমিনুন আছে না? জি। কাফেরের প্রসঙ্গে সূরা আছে, সূরা কাফিরুন। মুনাফিকের প্রসঙ্গে সূরা আছে, সূরা মুনাফিকুন। মুশরিকের প্রসঙ্গে সূরা মুশরিকুন নামে কোনো সূরা আছে? না। কেন? মুশরিকরা কাফেরদেরই অন্তর্গত। ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক আর কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা শিরক কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক নাও হতে পারে। কথা বুঝতে পারছেন? অতএব যে মুশরিক সে তো কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। অতএব যেহেতু মুশরিকরা কাফেরদের অন্তর্ভুক্ত, এই জন্য মুশরিকদের প্রসঙ্গে কোনো সূরা নাজিল হয় নাই। কাফেরদের মধ্যেই আছে কারা? মুশরিকরা। লিআন্না শিরকা আকবাহুল কুফরে, কারণ কুফরির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরক। নিকৃষ্ট কি? শিরক। যুগে যুগে পৃথিবীর পৌত্তলিকরা, মুশরিকরা শিরক করে এসেছে বিভিন্নভাবে। এখন যেমন মূর্তি পূজা, প্রতিমা, প্রস্তর পূজা, মূর্তি পূজা, প্রতিমা পূজা, এগুলোর মাধ্যমে মানুষ শিরক করে এসেছে, ঠিক না? এখন মুসলিম সমাজে সংস্কৃতির নামে, ঐতিহ্যের নামে প্রতিমা আর মূর্তির চর্চা বেড়ে গেছে। এটা আমাদের অশান্তির জন্য বহুত বড় একটা কারণ। কিন্তু অধিকাংশ মুসলিম মূর্তি পূজা, পৌত্তলিকতা, প্রতিমা পূজা থেকে বিরত থাকলেও আদর্শগতভাবে তারা শিরকের গুনায় লিপ্ত আছে। কিভাবে? আদর্শগতভাবে। কিভাবে? যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ইরশাদ করেছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله
আল্লাহ তার হাবিবকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন হে আহলি কিতাব, আসে একটি কথায়, যে কথাটি আমরাও বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করো। ওই কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, মানুষকে রব বানাবো না। এই কথায় আসো আমরাও একমত পোষণ করি, তোমরাও একমত পোষণ করো। সুবহানাল্লাহ। ঐক্যের কথা ইসলাম বলেছে, ঐক্যের সূত্র ইসলাম দিয়ে দিছে। আল্লাহর তৌহিদকে বিশ্বাস করার মাধ্যমেই মানব জাতি ঐক্যবদ্ধ হতে পারে। আল্লাহর তৌহিদের বিশ্বাস বাদ দিয়া কোনদিন মানব জাতি ঐক্যবদ্ধ হতে পারে না, কারণ সবাই তো আল্লাহকে বিশ্বাস করে। অতএব আল্লাহর একত্বকে বিশ্বাস করলেই মানব জাতির মধ্যে বিভক্তির প্রাচীর আর থাকে থাকে আল্লাহর তৌহিদকে বাদ দিয়া পৃথিবীতে ঐক্য প্রচেষ্টা হয়েছে না? কথা বলেন। পৃথিবীতে সুখ শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, খাদ্য নিরাপত্তা, মানুষের ব্যক্তি নিরাপত্তা, বাসস্থান, কর্মসংস্থান, দারিদ্রতা বিমোচন, এগুলোর জন্য জাতিসংঘ হয়েছে, হয়েছে না? তারপর সমাধান হয়ে গেছে, হয়ে গেছে নাকি? না অশান্তির আগুন আরো জ্বলতেছে, জ্বলতেছে। জাতিসংঘ হওয়ার পর পৃথিবীতে কত বড় বড় যুদ্ধ হলো। ভিয়েতনাম যুদ্ধ হয়েছে, দক্ষিণ কোরিয়ার যুদ্ধ হয়েছে, ভিয়েতনামের যুদ্ধ হয়েছে, উপসাগরীয় যুদ্ধ হয়েছে, আফগানিস্তানের যুদ্ধ হয়েছে 34 বছর। কত বছর? 34 বছর। এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনে, এটাও 70 বছর পার হয়ে গেছে। আবার নতুন যুদ্ধের ফ্রন্ট খুলেছে ইউক্রেনে। তো জাতিসংঘের পক্ষে তো পৃথিবীকে নিরাপদ বিশ্ব গড়া সম্ভব হয় নাই, কারণ আল্লাহর তৌহিদের বিশ্বাস যেখানে নাই সেখানে কখনো নিরাপত্তা আসতে পারে না, ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরককে মিলায় নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম মুহতাদুন, আর তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে পৃথিবীতে অশান্তির আগুন নিবানোর দায়িত্ব আমাদের না, অন্তত আমাদের দেশের আগুন তো আমাদের নিবানো দরকার। কথা বলে না? অতএব এখন নতুন করে ছাত্রদের, যুবকদের, নতুন যে প্রজন্ম, তাদের প্রত্যয় নিতে হবে। আর ডেমোক্রেসি, জাতীয়তাবাদ, সেকুলারিজম আমাদেরকে শান্তি এনে দিতে পারে না। আমাদেরকে একটি নিরাপদ জনপদ উপহার দিতে পারে ঈমানের ভিত্তিতে ইসলামী শরিয়া মোতাবেক যদি একটা রাষ্ট্র আমরা বানাতে পারি, আর সেটা হতে হবে খেলাফতের আদলে। কিসের আদলে? কাফের মুশরিকদের শিখানো পদ্ধতিতে কখনো শান্তি আসতে পারে না। এক লোক নামাজি মানুষ, বুঝলেন তো, গেছে খেতে হাল চাষ করতেছে। এখন জোহরের টাইম হয়েছে, তার আর অজুর পানি নেই। তো বেকুব করছে কি, বলদ যে পেশাব করতেছে, ও পেশাব দিয়ে উজু করে নামাজে দাঁড়ায় গেছে। এটা কি হইল একটা কাজ? নামাজ ভালো জিনিস, কিন্তু উজু করছে কি দিয়া? পেশাব দিয়া। তার তো উজুই হয় নাই, তার নামাজ হবে কেমন করে? তো তার যতক্ষণ পানি ছিল না, তার টাইমও ছিল। এজন্য আমরা পশ্চিমাদের শিখানো কোন তন্ত্র মন্ত্র আদর্শে ইসলামী হুকুমত কায়েম হতে পারে এটা বিশ্বাস করি না। আমরা মনে করি সাহাবায়ে কেরাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, খেলাফা, যে আদর্শ প্রতিষ্ঠা করতে যে ইমাম হোসেন জীবন উৎসর্গ করেছেন, সেই খেলাফত পদ্ধতিতেই হুকুমতে এলাহি প্রতিষ্ঠিত হতে পারে, আর তখনই শান্তি আসতে পারে। কিন্তু পশ্চিমাদের শিখানো তন্ত্রমন্ত্র যখন আমরা গ্রহণ করব, বুঝলেন, তখন আমাদের নিজস্ব কোনো স্বকীয়তা থাকবে না। যেমন
মিশরে 80 বছর রাজনীতি করে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় এসেছে, 1 বছরের বেশি ক্ষমতায় থাকতে পেরেছে? মুরসি পারছে? কারণ এসেছিল গণতান্ত্রিক ভাবে। কিভাবে? তিউনিসিয়াতে গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসেছে ঘানুচি, আর নাহদা পার্টির স্পিকার হয়েছিল ঘানুচি, কিন্তু ইসলামের পক্ষে কাজ করা সম্ভব হয়েছে? আরে মিয়া সাহেব বলেন, মুখে কথা কন, সম্ভব হয়েছে? মালয়েশিয়াতে আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী, উনিও গণতান্ত্রিক ভাবে এসেছে, ইসলামের পক্ষে একটা আইন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে? কারণ পদ্ধতিটা তো ওদের, কাদের? পশ্চিমাদের। আর ওদের পদ্ধতিতে ঢুকে আপনি তো ইসলামের স্বার্থ রক্ষা করতে পারবেন না। ওদের পদ্ধতি আপনাকে ঘুরায় ফিরায় দূরে নিবে। কোথায় নিবে? দূরে নিবে। পদ্ধতি তো ওদের, পদ্ধতি চেঞ্জ করে খেলাফার পদ্ধতিতে যদি কোনো ভূখণ্ডে আহকামে শারঈয়া, আল্লাহর তাওহীদকে বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ওখানে নিরাপত্তা দেবার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা এখন আমাদের কাছে স্বপ্ন হলেও ভবিষ্যৎ প্রজন্ম এটাকে বাস্তবে রূপ দিবে ইনশাআল্লাহ। হতে পারে এটা আমাদের পক্ষে দেখে যাওয়া সম্ভব হবে না। কথা বুঝতেছেন? তাহলে ঈমান হতে হবে শিরক মুক্ত, ঈমান হতে হবে এবং ঈমান হতে হবে সন্দেহ মুক্ত। ঈমানের মধ্যে যদি সন্দেহ থাকে সেই ঈমান আল্লাহ কবুল করবেন না। ঈমানের মধ্যে যদি শিরক থাকে সেটা ঈমান বলে গণ্য হবে না এবং কখনো সেটা আল্লাহ কবুল করবেন না। অতএব আপনাদেরকে ব্যক্তি জীবনও শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। শিরক এখন বিভিন্ন নামে হচ্ছে, যেমন ওই বিজাতি যারা তারা শিরক করতেছে মূর্তির পূজার মাধ্যমে, ঠিক না? আবার আমাদের অনেক মুসলমান শিরক করতেছে ঐতিহ্যের নামে, চেতনার নামে। কিসের নামে? চেতনার নামে। যেমন আপনার যে 21 ফেব্রুয়ারি ফুল দেন বেদিতে, দেন না? তো ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে ওখানে তাদের কবর আছে নাকি? কথা বলে। তো যারা শহীদ হয়েছে ইমানের সাথে তারাই শহীদ, তাদের কবরে যে জিয়ারত করেন, গুনাহ মাফের দোয়া করেন, সেটা একটা কাজের কাজ হতে পারে, কিন্তু এই যে প্রতীক বানায় রাখছেন শহীদ মিনার, এখানে যে মস্তক নত করে নগ্ন পদে পুষ্প দিয়া চুপচাপ দাঁড়ায় থাকেন কিছুক্ষণ, এটা কি? এটা তো ইসলাম সমর্থন করে না। এটা তো আপনি একরকম প্রস্তর পূজা করতেছেন, ঠিক কিনা? জাতীয় বিভিন্ন উৎসবে আমরা অনেকে সৌধ পূজা করতেছে, কি করে? স্মৃতিসৌধে যায়, ওখানেও নীরবতা পালন করে চুপচাপ থাকে কিছুক্ষণ, বুঝলেন? এটা তো এগুলো এইসব শিরক হচ্ছে চেতনার নামে। কিসের নামে? চেতনার নামে, ঐতিহ্যের নামে। যে নামে আপনি শিরক করুন, কখন আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। এছাড়া শিরক এবং কুফর ছাড়া বান্দা যত বড় গুনাহ করুক আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে দেবেন। বিশেষ করে উম্মতে মুহাম্মাদি যদি শিরক না করে, কুফর না করে, কোনো না কোনো একদিন সে নাজাত পাবে। এটা আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের ওয়াদা। উম্মতে মুহাম্মাদি যদি ইমানদার হিসেবে কবরে যায়, যত বড় গুনাহগার হোক, কোনো একদিন সে ক্ষমা পাবে এবং বেহেশতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা তার হাবিবকে সূরা দোহাতে সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা অচিরে আপনাকে, আপনার রব আল্লাহ এত দিবেন আপনাকে যে আপনি রাজি হয়ে যাবেন। অর্থাৎ আখিরাতে আল্লাহ তাআলা আপনার সব কথা শুনবেন, আপনার সব সুপারিশ রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা চিন্তিত হইও না, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমায় বিশ্বাসী একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি তো রাজি হব না।
সবাইকে আল্লাহ যখন নাজাত দিয়ে বেহেশত দিয়ে দিবেন, আমি তখন বলবো আল্লাহ আমি রাজি হয়ে গেছি। তোমার সাত জাহান্নামের কোথাও আমার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা বিশ্বাস করছে এমন একজন মুসলমানও নেই। কিন্তু আপনাকে তো উম্মত থাকতে হবে। কি থাকতে হবে? আজকে আপনারা রক্ত দিচ্ছেন, জীবন দিচ্ছেন দিনের জন্য, কথা বলেন। কেউ অধিকার প্রতিষ্ঠায়, কেউ স্বাধীনতা রক্ষায়, কেউ মন গড়া আদর্শ প্রতিষ্ঠায়, ঠিক কিনা? এক একজনের এক এক বলি। কেউ আইনের শাসন প্রতিষ্ঠায় জীবন দিচ্ছে, কেউ গণতন্ত্র রক্ষায় জীবন দিচ্ছে, কেউ অধিকার আদায়ে জীবন দিচ্ছে। কিন্তু 50 বছরে মানুষ অহেতুক কারণে যত জীবন দিয়েছে তার 10 ভাগের 1 ভাগ জীবন যদি দিন কায়েমের জন্য হতো, বহু আগে বাংলাদেশে দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা? তাহলে আমাদের রক্তগুলো কি বৃথা যাচ্ছে না? বলে, কারণ জান মাল এগুলো তো আল্লাহ খরিদ করছেন আমাদের কাছে, ঠিক কিনা? আল্লাহর খরিদা জিনিস অন্যকে দেওয়া, এটাও তো জুলুম। জুলুম কোনটা? যেটা যেখানে রাখা দরকার ওইখানে রেখে অন্য রাখায় রাখা কি জুলুম? যেমন টুপি থাকবে কই? জোরে বলেন। টুপি হাঁটুতে লাগাইলেন, এটা কি জুলুম। জুতা থাকবে কই? জুতা কানে ঝুলায় নিয়েছেন, এটা কি জুলুম, ঠিক কিনা? আপনি হকদার, আপনার স্ত্রীর প্রতি আপনার হক আছে, পরের স্ত্রীর কাছে গেলেন, এটাও জুলুম। কেন জুলুম? কারণ আপনি যেটা যেখানে রাখার সেখানে রাখেন নাই। তো জুলুম বুঝতেছেন? কথা বলে না। যাকে যেটা দেওয়া দরকার না দেওয়া, এটাও কি জুলুম। তাহলে আমরা আমাদের জান ও মাল বিক্রি করছি আল্লাহর কাছে, কিন্তু সেই জানমাল আমরা দিচ্ছি আল্লাহর সৃষ্টির জন্য। তাহলে আমরা নিজেরাও নিজেদের উপর জুলুম করতেছি, ঠিক কিনা? মুমিনের সকল কাজকর্ম হবে আখেরাতের চিন্তায়, যে আমার আউটপুট কি, আখেরাতে আমি কি পাবো। এই পৃথিবীতে আমাদের কাজকর্মগুলো যতই আদর্শিক হোক, যতই চিত্তাকর্ষক হোক, যদি তা শিরক কুফর মুক্ত না হয়, ওটা দেখতেই সুন্দর লাগবে, ফলাফল জিরো। আল্লাহ পাক কোরআন কারীম সূরা নূরে বলেছেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। কঠিন কথা বলেছেন আল্লাহ তাআলা। যারা কুফর করেছে, কাফের, অবিশ্বাসী, বেঈমান, তাদের কাজগুলো, কৃতকর্মগুলো, কাজগুলো দেখতে যতই ভালো লাগুক, আসলে তা হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। মরীচিকা বুঝেন? কিছুই না। ইয়াহসাবুহু যামআনু মাআ। তৃষ্ণার্ত মানুষ যখন মরুভূমিতে পথ হারায় ফেলে, পানির জন্য যখন দৌড়ায়, তখন তার কাছে মনে হয় দূরে পানি। কি মনে করে? দূরে পানি আছে, আসলে পানিটা নেই। এটা হচ্ছে মরুভূমির মরীচিকা। মরুভূমির হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। দৌড়ায় যে তৃষ্ণার্ত মানুষ যখন পানি মনে করে কাছে যায়, যে দেখে কিচ্ছু নাই। যাদের ঈমান নাই, তাওহীদের বিশ্বাস নাই, কোরআন হাদিস বিশ্বাস করে না, যে মতাদর্শী বিশ্বাসী হোক, সে যতই চিত্তাকর্ষক মনে করুক, যতই তার কাছে ভালো লাগুক, যতই সে যুক্তি দাঁড় করাক, আজরাইল আসলে দেখবে এগুলো কিচ্ছু না। মরুভূমির মরীচিকার মতো দৌড়াইছে সারা জীবন। সুবহানাল্লাহ। ওয়াজাদাল্লাহ ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। সে দেখবে কিচ্ছু নাই, শুধু আল্লাহর সিদ্ধান্ত আছে, আর আল্লাহ তাকে তার পাওনা বুঝায় দিবেন। পাওনা বুঝায় দিবেন। অতএব ঈমান বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কোনো কাজে মাত্রাতিরিক্ত ঝাঁপিয়ে পড়াটাও সফলতার কোনো কাজ নয়। কথা বুঝতে পারছেন? আমাদের সংগঠনে যারা কাজ করে, আমাদের ভক্তবৃন্দ, ফ্যান ফলোয়ার্স যারা, তাদেরকে আমি বলি যে
খুব বেশি সমস্যা হলে রাজনীতি করতে পারো তোমরা ধান্দাবাজি হিসেবে, কি হিসেবে? আদর্শ হিসেবে, কি হিসেবে? ধান্দাবাজি হিসেবে। আর যারাই বাংলাদেশে রাজনীতি করে ধান্দা ছাড়া আর কিছু, ঠিক না? ধান্দা ছাড়া মানব সেবার জন্য কে রাজনীতি করে বাংলাদেশ? এগুলো হচ্ছে বইপত্রের কথা, বাস্তবে এগুলো নাই। সবার ধান্দা একটা, ক্ষমতায় যাওয়া, প্রতিষ্ঠিত হওয়া, ক্ষমতার অপপ্রয়োগ, ঠিক কিনা? কিন্তু সবাই শপথ বাক্য পাঠ করিয়ে আসতেছে, কথা বলেন। সব এমপিরা শপথ বাক্য পাঠ করে না, মন্ত্রীরা শপথ বাক্য পাঠ করে না, বিসিএস ক্যাডার যারা শপথ বাক্য পাঠ করে, কই শপথ বাক্যের কিছুই তো রাখে না। রাখবে কেন? যেখানে ঈমান নাই ওখানে কিচ্ছু নাই, যেখানে ঈমান নাই ওখানে কিচ্ছু নাই। অথবা আমাদের সবকিছু হতে হবে ঈমানের আলোকে, ইসলামী শরিয়ার ভিত্তিতে। যদি আপনি মরেও যান আপনাকে আল্লাহ শাহাদাত নসিব করবেন, যদি বেঁচে যান গাজী হবেন, যুদ্ধে যদি হেরে যান পরাজয় হবে না, বিপর্যয় হবে। সুবহানাল্লাহ, বুঝলেন নাই? মরে গেলে শহীদ, বেঁচে গেলে গাজী। যুদ্ধে হেরেও গেলে পরাজয় নাই, বিপর্যয়। মুসলমানের পরাজয় নাই, তার বিপর্যয় আছে। সে যদি ভুল সিদ্ধান্ত নেয়, দিনের পথে উদ্দেশ্য ভালো, মাকসাদ ভালো, সহি পথে সে এগিয়ে যায়, তার যদি কৌশলগত ভুলের কারণে তার বিপর্যয় আসে, সেটা বিপর্যয় বলেই গণ্য হবে, পরাজয় বলে গণ্য হবে না। এই কথাগুলো মনে থাকবে। তাহলে আজকে আমাদের যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব আজকের আলোচনা থেকে, যে আমরা শিরক করব না, আর আমাদের সবকিছু চিন্তা করতে হবে ঈমানের আলোকে, ইসলামী শরিয়ার মানদণ্ডে। এর বাইরে কোনো কিছুকেই আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। উপায়ান্তর না পেলে ধান্দাবাজি হিসেবে গ্রহণ করা না, মানে একটু সাইড টাইড কেটে চলা যেতে, তার ধান্দা হিসেবে, কি হিসেবে? আদর্শ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমার সরল প্রাণ ছাত্র যারা জীবন দিচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদের ক্ষমা করে দিক। আর এই রক্তপাত, এই সহিংসতা, বাংলাদেশ এখন একটা অগ্নিগর্ভ হয়ে গেছে। কি হয়ে গেছে? অগ্নিগর্ভ হয়ে গেছে। বাইরের থেকে কেউ এসে এই আগুন নিভাতে পানি ঢালবে না, ওরা পারলে আর একটু কেরোসিন ঢেলে দিবে, ঠিক কিনা? এই আগুন নিভাতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দায়িত্বে আছে তাদেরকে সুমতি দান করুক। ভিতরের হিংস্রতা, আক্রোশ, প্রতিশোধের যে আগুন জ্বলছে তা থেকে মুক্ত করে ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনার তৌফিক দান করুন। আর ছাত্ররা যে যৌক্তিক দাবি করছে সেটা আদায়ে তারা সফল হোক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।